হাসরের ময়দানে যারা দুনিয়াতে সুদের ব্যবসা করেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের একটি নহর বানাবে, জাহান্নামে একটি পুকুর বানাবে। যেই পুকুরের মধ্যে থাকবে রক্তপুঞ্জ আর টকবগে গরম পানি, রক্তপুঞ্জ গরম পানি এবং প্রস্রাব পায়খানার একটা নহর বানাইবে। ওই নহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুদখোরদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ওই নহরের মধ্যে নিক্ষেপ করবে, নদীর মধ্যে নিক্ষেপ করবে। এমন ফুটন্ত পানি টকবক করতেছে, গরম পুষ পচা গন্ধ। সে যখন ওই নদীর মাঝখানে আল্লাহ ফেলে দিবেন, ওইখান থেকে নদীর পাড়ে ওঠার জন্য কাবায় কাবায় আসবে, সাঁতরে আসবে। কাছাকাছি আসার পরে ফেরেশতারা বড় বড় লোহা বড় বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করবে। সঙ্গে সঙ্গে মাথার আবার আগের মতন হয়ে যাবে, আর কাঁদতে কাঁদতে আবার নদীর মাঝখানে চলে যাবে। এমনভাবে বারবার জাহান্নামের নদী ফুটন্ত গরম পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। রক্তপুঞ্জ গন্ধ পায়খানা প্রস্রাব ওই পানির মধ্যে, পানি থাকবে না, এটা পুজ রক্ত এবং পচা গান্দা পায়খানার পানি, এটার মধ্যে সে হাবুডুবু খাবে। আবার যখন অন্য পারে দিকে যাবে, ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তারা আবার মাথার মধ্যে নিক্ষেপ করবে। সে আবার চিৎকার করবে, আল্লাহ গো, দুনিয়াতে সুদের কত বয়ান করেছিল সুদ না খাওয়ার জন্যে, ওলামা কেরামরা বয়ান করেছে, আমি শূন্যও শুনলাম না, আল্লাহ তুমি মাফ করবা না? আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়াতে সুদের ব্যবসা করেছিস, ওলামা কেরামরা বয়ান করে তোকে বুঝাইছে সুদখোর আর জিনাখোর এক সমান। সুদের গুনাহ হলো দুনিয়া যারা নিচে যে জাহান্নামটা দেওয়া হবে, নিচের যে গুনাহটা আপন মার সাথে জেনা করলে যে পাপ হবে, সেই পাপ হবে সুদ খাইলে। জোরখন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটি জাহান্নামের নহর বানাইবে, যে নহরের মধ্যে পানি থাকবে না, পুজ রক্ত পচা গান্দা পায়খানা থাকবে, গরম থাকবে। ওটার মধ্যে আল্লাহ তাকে ফেলে দিবে আর চিৎকার করবে, এদিকে যাবে ওদিকে যাবে সে টানে ওড়ার জন্যে। কিন্তু আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা পাথর তার মাথার মধ্যে নিক্ষেপ করবে, মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার সে মাথার আগের মতো ভালো হয়ে যাবে, চিৎকার করবে। এমনভাবে শাস্তি দেওয়া হবে ওই সুদখোরদেরকে। যেরকম ঠিক কিনা? আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ সুদকে কি করেছেন? হারাম করেছেন। আর ব্যবসা বাণিজ্যকে আল্লাহ পাক কী করেছেন? হালাল করেছেন। এই জন্যে সুদ খাবেন না। সুদ খাওয়া সবচেয়ে বড় পাপ। হাসরের ময়দানে অসহায় হয়ে যাবেন, জাহান্নামের নহরের মধ্যে হাবুডুবু খাইবেন, কেউ আপনাকে বাঁচাবে না। এই জন্যে সুদ না খেয়ে দুনিয়াতে কষ্ট করে কামাই করে হালাল কামাই করে খেয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সব হারাম থেকে বাঁচিয়ে হালাল উপার্জন করে খাওয়া তৌফিক দেন। আমিন।